সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজকে আমরা একটা প্রজেক্ট দেখব, টু ডু লিস্ট প্রজেক্ট, যেটা আমরা প্রোভাইডার দিয়ে তৈরি করব। সো চলেন শুরু করা যাক। আমাদের এই যে এখানে একটা টু ডু লিস্টের একটা স্ক্রিনশট আছে। আমাদের অ্যাপটা হবে ঠিক এরকম। এখানে একটা ব্যানার থাকবে, টু ডু লিস্ট, তারপর এখানে আইটেম, একটা চেকবক্স থাকবে এবং একটা টেক্সট উইজেট থাকবে এখানে। আর এইখানে নিচে একদম কর্নারে আমাদের একটা ফ্লোটিং অ্যাকশন বাটন থাকবে, যেটা দিয়ে আমরা আমাদের টু ডু লিস্টগুলো অ্যাড করব এখান থেকে, ঠিক আছে। আর প্রোভাইডার সম্পর্কে আপনাদের ধারণা আশা করি খুবই ক্লিয়ার। প্রোভাইডার, আমি আবারও বলি, প্রোভাইডার একটা স্টেট ম্যানেজমেন্ট টেকনিক, যেটা দিয়ে আমরা আমাদের অ্যাপের স্টেট বা ডেটাগুলা হ্যান্ডেল করে থাকি। আমাদের স্টেট এবং ডেটাগুলোকে একটা সেন্টার পয়েন্টে রেখে আমাদের ফুল অ্যাপের মধ্যে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারি। এবং আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আমাদের বিজনেস লজিক এবং ইউআই কোডকে আলাদা করার জন্য প্রোভাইডার ব্যবহার করা হয়ে থাকে। সো প্রোভাইডার সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা সেটা দেখে নেবেন। আশা করি আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর এই প্রজেক্টে যেহেতু আমরা এটা ব্যবহার করতেছি প্রোভাইডার, সো আশা করি এটা একদম আপনারা বুঝে ফেলবেন, একদম নাড়ি ভুড়ি যা আছে এটার। হ্যাঁ, তো আমরা শুরু করি। প্রথমে আমি একটা ডিরেক্টরি নিয়ে নিচ্ছি মডেল, যেখানে আমাদের মডেলটা থাকবে। সো মডেলের মধ্যে আমি একটা ডার্ট ফাইল নিয়ে নিচ্ছি, টু ডু মডেল ডট ডার্ট। এইখানে আমি টু ডু মডেলটা নিয়ে নেব, ক্লাস টু ডু মডেল। এটার মধ্যে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি টাইটেল, স্ট্রিং টাইপের টাইটেল। তারপরে নিয়ে নিচ্ছি বুলিয়ান টাইপের নিয়ে নিচ্ছি ইজ কমপ্লিটেড। এটা দিয়ে আমরা আমাদের যে টোগলটা হবে, আমাদের স্টেটাসটা চেঞ্জ করব আমরা আমাদের টু ডু লিস্টের। আর এখানে আমি একটা কনস্ট্রাক্টর দিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ফাংশন দিয়ে নিচ্ছি, যেটা দিয়ে আমরা আমাদের টোগলটা করব এবং আমাদের ইজ কমপ্লিটেড এই ভ্যালুটা চেঞ্জ করব। এই ফাংশনটা দিয়ে আমাদের এই যে ইজ কমপ্লিটেড যদি ট্রু থাকে এটাকে ফলস করে দেব, এবং ফলস থাকলে ট্রু করে দেব আমাদের। হ্যাঁ, তাহলে আমাদের মডেলের কাজটা শেষ। এইবার আমাদের প্রজেক্টে আমরা প্রোভাইডার অ্যাড করব। সো প্রোভাইডার অ্যাড করার জন্য আমাদের এই যে পাব ডট ড্যাবের মধ্যে প্রোভাইডার নামে যে লাইব্রেরিটা আছে, এটার যে ডিপেন্ডেন্সিটা আছে, এই ডিপেন্ডেন্সিটা আমরা আমাদের প্রজেক্টে অ্যাড করে নেব। এই ডিপেন্ডেন্সিটা, এটা আমাদের প্রাইভেট স্কুলের ওয়াইএমএলে এসে এই যে এখানে প্রোভাইডার, এই ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সির আন্ডারে এটা আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা পাব গেট ক্লিক করব, তাহলে আমাদের এই প্রোভাইডার লাইব্রেরিটা আমাদের প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এটা অ্যাড হয়ে গেছে। এইবার আমাদের প্রোভাইডারের জন্য এখানে মেইনে এখানে আমাদের প্রোভাইডারটা বলে দিতে হবে মাল্টি প্রোভাইডার। আমি মাল্টি প্রোভাইডার ব্যবহার করতেছি কারণ আমাদের একের অধিক প্রোভাইডার হতে পারে, এটাই ব্যবহার করা ভালো। আচ্ছা, আমাদের যে প্রোভাইডার ক্লাসটা আছে চেঞ্জ নোটিফায়ারের, সেটা তৈরি করে নিতে হবে। এখানে ডিরেক্টরিতে এসে আমাদের
প্রোভাইডার নামে আমরা একটা ডিরেক্টরি তৈরি করে নিলাম। তারপর প্রোভাইডারের মধ্যে আমরা ডার্ট ফাইল তৈরি করে নেব, হলো টু ডু প্রোভাইডার। তাহলে এখানে টু ডু প্রোভাইডার এক্সটেন্ডস চেঞ্জ নোটিফায়ার। আমাদের চেঞ্জ নোটিফায়ার এই টু ডু প্রোভাইডারটা আমরা এখানে কপি করে মেইন ডট ডার্টে এখানে বলে দেবো এই ক্লাসটা, প্রোভাইডার ক্লাসটা। হ্যাঁ, তাহলে এটা ইম্পোর্ট করে নেই। ইম্পোর্ট করা শেষ। আমাদের প্রোভাইডারটা এখানে অ্যাড করার কাজ শেষ। এবার আমাদের মেইন ফাইলে কোনো কাজ নেই। আচ্ছা, আমাদের মডেলটা আমরা তৈরি করে নিলাম। এবার টু ডু প্রোভাইডারের মধ্যে এইখানে আমাদের যে প্রোভাইডারের মূল কাজটা করতে হবে এখানে। তো আমি একটা লিস্ট নিয়ে নিচ্ছি, ফাইনাল লিস্ট টু ডু মডেল। আচ্ছা, মডেল টু ডু লিস্ট। আমাদের যে এই যে টু ডু লিস্টটা, এটা হচ্ছে আমাদের মেইন লিস্ট। এটার মধ্যে আমরা আমাদের টু ডু লিস্টগুলো অ্যাড করব, টু ডু আইটেমগুলো অ্যাড করব। হ্যাঁ, লিস্ট করে নিলাম। আর এই লিস্টটা যেহেতু প্রাইভেট, এটাকে আমরা অ্যাক্সেস করার জন্য একটা লিস্ট নিয়ে নিচ্ছি, টু ডু মডেল গেট করে নিচ্ছি আমরা অল টু ডু লিস্ট। এটা আমাদের কোনটা টু ডু লিস্টটা গেট করবে। তাহলে আমরা এইটাতে আমরা সব টু ডু লিস্ট আইটেমগুলো অ্যাড করব মূল অ্যারেতে, লিস্ট অফ অ্যারেতে। আর এইটাতে এই অল টু ডু লিস্ট দিয়ে আমরা এইটাকে গেট করব আমাদের প্রজেক্টে ব্যবহার করার জন্য। ঠিক আছে, এইবার আমি ফাংশন তৈরি করে নিচ্ছি, void add to do list। আচ্ছা, টু ডু মডেল। আমাদের এই ফাংশনটা দিয়ে আমরা আমাদের এই লিস্টে আমাদের টু ডু লিস্টটা অ্যাড করব, টু ডু লিস্টের আইটেমগুলো অ্যাড করব। হ্যাঁ, তাহলে আমাদের ডট অ্যাডের মধ্যে আমরা এই মডেলটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমাদের নোটিফাই চেঞ্জ করে নিতে হবে, নোটিফাই লিসেনার কল করতে হবে। তাহলে আমাদের এটা নোটিফাই হবে এবং আমাদের ইউআইটা রিবিল্ড হবে। আমাদের যে ডেটা চেঞ্জ হয়েছে স্টেটটা, সেটা আমাদের এখানে নোটিফাই করতে হবে। এই নোটিফাই লিসেনারটা যদি আপনি না দেন এখানে, তাহলে আপনি ডেটা অ্যাড করার পর আপনার ইউআই রিবিল্ড হবে না। হ্যাঁ, প্রোভাইডারের মধ্যে। সো নোটিফাই লিসেনার আপনাকে দিতে হবে। আচ্ছা, আমরা অ্যাড করলাম, তারপরে আমরা রিমুভ করতে পারি। রিমুভের জন্য দেব আমরা void remove to do list। যেই মডেলটা, যে অবজেক্ট আমরা ডিলিট করব, সেটা আমরা এখানে প্যারামিটার আকারে নিয়ে নেব। এইবার আমাদেরকে এই যে অবজেক্টটা আমরা পাচ্ছি, যে ইন্ডেক্সটা বা যেই ডেটাটা, এটা আমাদের মূল যে লিস্টটা, এখান থেকে এই ডেটাটা বের করতে হবে, ওই ইন্ডেক্সটা বের করতে হবে। হ্যাঁ, এরপর ওই ইন্ডেক্সটা ধরে আমরা রিমুভ করে দেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ফাইনাল ইন্ডেক্স। আমাদের যে মেইন যেই লিস্টটা, এই লিস্টটা থেকে ডট ইন্ডেক্স অফ আমাদের এই ভ্যালুটা বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের ইন্ডেক্সটা পেয়ে গেলাম আমরা। এইবার আমাদের যে মূল লিস্টটা আছে, এই মূল লিস্ট থেকে আমরা ডট রিমুভ অ্যাট ওই ইন্ডেক্সটা রিমুভ করে দেব। ওই ইন্ডেক্সটা রিমুভ করে দিলে আমাদের ওই ভ্যালুটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তারপর এখানে আমরা নোটিফাই লিসেনারটা বলে দেব। ঠিক আছে।